সদকাতুল ফেতরের ব্যাপারে একটা কথা ছিল। সদকাতুল ফেতর কিন্তু আপনাদের প্রত্যেকটা এলাকায় এক এক জায়গাতে এক এক রকম দাম। ঢাকা শহরে এক কেজি আটার দাম যা, বগুড়াতে তার একটু কম হবে, তাই না? ঠিক এরকম যে সিস্টেম, এটা এই জন্য আমি নির্দিষ্ট করে দিই না। আপনারা স্বাভাবিকভাবে যে এলাকায় আছেন সেই এলাকা থেকে তিনটি কন্ডিশন। এক নম্বর হলো নিম্নমান হলে আপনি আটার দাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার কথা বলেছেন, জবের আটা। এরপরে খেজুরের কথা বলেছেন, কিসমিসের কথা বলেছেন, আঙ্গুরের কথা বলেছেন। কথা বুঝতেছেন? কিন্তু চালের দামে হবে না। চাল আমার নবী খায়নি, মুন্সি এখানেই বিপদ। যারা কয় বেদাত বেদাত, তো চাল খাওয়া বেদাত। পোলা খাবি, কাচ্চি বানি মারবি, আর খালি হালুয়া রুটির বিরুদ্ধে ফতোয়া দিবি। হালুয়া রুটি নবীর সুন্নাত। যাই হোক, তো চাল দিয়ে হবে না, আপনাকে দিতে হবে আটা দিয়ে। কি দিয়ে? গমের আটা, জবের আটা, খেজুর, আঙ্গুর, কিসমিস, যার যেটা সামর্থ্য সেটাতে দিবেন। 1 কেজি 1250 টাকা। মনে থাকবে কত? 1 কেজি 1250 টাকা। এইটুকু দাম কি হয় আপনি নিজে ক্যালকুলেশন করে নিজ এলাকার দাম কি বাজাতে, এইভাবে প্রতি মাথা পিছু এটা দিতে হবে। হওয়া শিশু আজকে হয়েছে তারও দিতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঈদুল ফিতরের দিন যদি একটা সন্তান হয় তারও সদকা ফিতর দিতে হবে। এখন এই যে সদকায় ফিতর, এটা 1 কেজি 1250 টাকা। এটা হলো প্রথমে গরিবদের জন্য আটার দাম। কি দাম বাবা? এবং গরিব মিসকিন ফকিরও এটা দিবে, কারণ সদকায় ফিতরের মর্যাদা হচ্ছে 3টা। সারা জীবন সে চলে গেছে, মৃত্যুর সময় যে মৃত্যুর জাকাতদানি হয় সাকরাতুল মাউত, এই সদকাতুল ফিতর দানকারীকে আল্লাহ পাক সাকরাতুল মাউতের বিপদ থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, কবরে যাবেন, আপনার কবরের প্রশ্নকে আল্লাহ পাক সহজ করে দিবেন। 3 নম্বর, রোজা রেখেছেন, রোজার মধ্যে ভুল ত্রুটি যদি হয়ে যায় আমার আল্লাহ মাফ করে দেবেন। এই জন্য সবারই দরকার আছে, যার কারণে সিস্টেম করা হয়েছে। 1 কেজি 1250 টাকা আটার দাম, আরেকটু হলে 1 কেজি 1250 টাকা খেজুরের দাম, আরেকটু হলে 1 কেজি 1250 টাকা আঙ্গুরের দাম, আরেকটু ধনী হলে 1 কেজি 1250 টাকা কিসমিসের দাম। ঠিক আছে বাবারা? এভাবে আপনারা দিতে পারেন, তাতে একটু কম বেশি হবে, এটা দিতে হবে।